দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। আর এরপর অরক্ষিত ধানমন্ডি ৩২-এর বাড়িটির ওপর আক্রমণ চালায় ক্ষুব্ধ জনতা। সোশ্যাল মিডিয়ায় এরপর ধানমন্ডির ৩২-এর বাড়িটি আক্রমণ করা উচিত হয়নি বলে অনেকে আফসোস করেন। তাদেরকে আবার অনেকে স্মরণ করিয়ে দেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা, যা ঘটেছিল ২০১০ সালে। ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়িকে ধ্বংস করার চেষ্টাকে কেউ কেউ প্রতিহিংসা বলে মনে করছেন। তবে ক্ষুব্ধ জনতা মূলত শেখ হাসিনার উপর ক্ষোভ থেকেই এই কাজ করেছেন বলে পাল্টা যুক্তি অনেকের। আর এই ক্ষোভের পেছনে কারণ হিসেবেই এসেছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির ইতিহাস। ১৯৮১ সালের ১৩ই জুন এরশাদ সেনাপ্রধান থাকাকালে ঢাকা সেনানিবাসে প্রায় ৯ বিঘা জমির ওপর নির্মিত বাড়ি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেয়া হয়। তবে আইনি লড়াইয়ে হেরে ২০১০ সালের ১৩ই নভেম্বর সেই বাড়ি থেকে উচ্ছেদ হন বিএনপি নেত্রী। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরবর্তীতে বাড়িটি নিশ্চিহ্ন করে দেয়। মূলত জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার সেনানিবাসের মইনুল রোডের ওই বাড়িটি খালেদা জিয়াকে লিজ দেন। সেনা সদরের ৬ নম্বর শহীদ মইনুল রোডে স্থাপিত বাড়িটি বছরে ১ টাকা খাজনা দেওয়ার শর্তে লিজ দেওয়া হয়। প্রতি বছর খাজনা ও ভূমি উন্নয়ন কর পরিশোধ, ফলের গাছসহ অন্য কোনো গাছ না কাটা, খনিজ সম্পদ পাওয়া গেলে তা উত্তোলন না করা, বাড়ির পরিবর্তন বা পরিবর্ধন না করা, অন্য কারো কাছে বিক্রি বা লিজ বা বন্ধক না দেওয়া ও সম্পত্তি বিভক্ত না করার শর্তে এই লিজ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন মন্ত্রিসভা খালেদা জিয়ার সেনানিবাসে ওই বাড়িটির ইজারা বাতিল করার সিদ্ধান্ত নেয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আওয়ামী সরকারের সেই সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত জানার পর আইনগত প্রক্রিয়া পরীক্ষা নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে সামরিক ভূসম্পত্তি প্রশাসক নোটিশ দেন। খালেদা জিয়া আদালতে মামলা লড়লেও চূড়ান্তভাবে হেরে যান। খালেদা জিয়ার স্বামী ও সন্তানের স্মৃতিধন্য সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদের ঘটনা তখন অনেককেই অবাক করেছিল। খালেদা জিয়াকে বাড়ি হারিয়ে, স্মৃতির জায়গা হারিয়ে সেদিন কাঁদতে দেখা যায়। যে বাড়িতে এত সুখ স্মৃতি, সেই বাড়িটি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়। খালেদা জিয়া সেদিন মনে মনে কি ভেবেছিলেন তা জানা যায় না। তবে হয়তো চরম কোনো অভিশাপই দিয়েছেন মনে মনে তখনকার সরকারকে। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পর শেখ হাসিনার সরকার আরও অনেকগুলো বছর ক্ষমতায় ছিল। তবে সবকিছুর যেমন শেষ আছে, তেমনি শেখ হাসিনারও শেষ দেখে ছাড়ল বাংলার বৈষম্য বিরোধী ছাত্র জনতা। অনেকেই বলছেন, এতদিন সবকিছুতে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে জুলুম করাই শেখ হাসিনার বিদায়ের পর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় ধানমন্ডি ৩২-এ। কেউ কেউ মায়া কান্না করলেও তারা হয়তো ভুলে গেছেন শেখ হাসিনা অন্যের বাড়ি নিয়ে কি করেছেন এক সময়। এরকম মন্তব্যযুক্ত স্ট্যাটাসও উঠে আসছে ফেসবুকে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের প্রক্রিয়া দেখে আসিফ নজরুল একসময় একটা ভবিষ্যৎবাণী করেন। ২০১১ সালে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে ড আসিফ নজরুল প্রসঙ্গক্রমে তার এক মন্তব্যে বলেন, খালেদা জিয়াকে যেভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে একইভাবে হয়তো আরও অনেককে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আজ শেখ হাসিনার পতনের পর সেই ভবিষ্যৎবাণীর সত্যতাই যেন কিছুটা দেখা যাচ্ছে লাল বসন্তের বাংলাদেশে।